তুমি নিতে চাইলে আমি দিতেও রাজি। দিতে যেহেতু রাজি আছো তাইলে তো বাহানা না করে চলো চলো সব খুলে লাও, কারণ আমি অনেকদিন যাবত ধরে কোনো 12 বাতারি লাগে না, তাই ভাবতেছি আজকে তোমাদেরকে লাগাই ইচ্ছাটা পূরণ করে নেব। বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত, কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ। আর তোমার চরিত্র যে কতটা ফুলের মতো পবিত্র এটা আমরা সবাই জানি। নিচে চুলকানি উঠছে, চুলকানির মলম কেনার মতো টাকা নাই, দূর পেরে গেছো ছেলেদের কাছে। আর সেই ছেলেরা তোমার চুলকানি কমানোর জন্য তোমাকে ধরে নিয়ে বইরা দিছে, আর এখন চুলকানি শেষ তাই ছেলেদের বিরুদ্ধে কমপ্লেন করতেছো যে বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত, কারণ চরিত্র মোটামুটি সব ছেলেদেরই খারাপ। জুতা চিনো? জুতা জুতা দিয়ে দিয়ে দিম একবারে জায়গা মতো গুতা। চারদিকে বাল, মাঝখানে লাল, উত্তর কি হবে? উত্তরটা হবে তোর নানির খালি ঘর। তোরে দইরা নিয়ে বইরা দিমু, টিপ টিপ করে পড়বো পানি। তোর বাপ মাই সারা জীবন আফসোস করবো কি একটা লেওরা জন্ম দিলাম আমি। লিসেন বৌদি, আপনাদের কিন্তু লাল জায়গাটার প্রেমে পড়ে গেছে আমি। লাল মানে বুঝেন তো কোন লালের কথা বলছি আমি। তো হ্যালো গাইস, দিস ইজ রাকিব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও তো কথা হবে কম, আর পুরো ভিডিও তো থাকবে কিছু বৌদিদেরকে নিয়ে তরতাজা বিনোদন। তাহলে চলুন ভাই কথা না বাড়িয়ে বিনোদনের সাগরে ডুবে যাই। ভাবতেই কেমন লাগে। কেন গো বৌদি? একদিন আমাকেও কেউ লাগাবি। ও আচ্ছা, এই ব্যাপার। কোনো সমস্যা নাই বৌদি, আপনার যখন মন চায় যেখানে খুশি যখন খুশি যেভাবে খুশি আমি কিন্তু আপনাকে লাগাতে পারি। আরে কইছি দেখে লাগাবো নাকি? লাগলে জীবন জীবন যাতে সব গিটার মেরে শেষ করবো। তবুও যদি জীবন জীবন শেষ না হয় তাহলে গান করে কাটটা করবো, তবুও এদের মতো 12 বাতারি গিয়ে লাগাবো না। পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায়, ঠিক তেমনি হ্যান্ডেল মারার পরে ছেলেরা লম্বা হয়ে যায়। বলতে চাই অনেক কথা, কিন্তু ভাষা খুঁজে পায় না মুখে। বয়স হবে 8, 10, 12, এখনই তারা হ্যান্ডেল মারার ভিডিও করে পুরো সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, তোদের জন্য দোয়া রইলো, তারা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবি। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এরা জীবনে করবেটা কি? আরে ভাই, চামড়ার ব্যবসা। এই বয়সে তারা যে শিক্ষা নিতেছে এটা ছাড়া আর পারবেটাই কি? ভাই, এদেরকে যে আমি কখন করব, কিভাবে করব, কোন অ্যাঙ্গেলে করব, কিভাবে করার পর তারা একটু শুধরাবে বা সচেতন হবে, এটাই আমি বুঝতেছি না। মানে বলতেছে এর বাবা মরছে কিছুদিন হয়েছে, ঠিক মতো সাধ্যটাই পড়াইছে কিনা এতেই আমার সন্দেহ হয়। তার মাঝে মেয়েটা আবার টিকটক লাগাই দিছে, পানি মে চিনি যেছে গোলে রাজাজি। মানে এসব কি? তবে সিস্টার, তোমাকে বেশি কিছু বলার মতো নাই। একটা কথাই বলতে চাই, বাচ্চা থাকো চিরকাল চিরা খাইও বেড়ার বাল। আচ্ছা, কোন জিনিস ধরলেই টিপতে মন চায়? কোন জিনিস ধরার পর যে টিপতে মন চায় এটা কি আপনি জানেন না? না জানলে আমি আপনারা বইলা দিতেছি। আপনার যে দুইটা হরেন আছে, এই হরেন ধরা তো দূরের কথা, দেখলে মন চায় আমি টিপতে থাকি। টিপতে টিপতে জীবন জীবন যাতে সব একবারে শেষ করে দিই। তোর পোলার বয়সী ছেলে নিয়ে তুই নোংরামি করতেছ, তাতে কোনো সমস্যা নাই, আর আমরা এটা দেখলেই দোষ। ভাই, আমি বুঝি না তারা এই ধরনের ভিডিও করার পরেও তারা তাদের আত্মীয় স্বজনের সামনে মুখ দেখায় কেমন করে। এখন আপনি হয়তো বলতে পারেন যে এদের কোনো আত্মীয় স্বজন নাই। আত্মীয় স্বজন তো অবশ্যই আছে, কিন্তু তারা ঠিক মতো মহিলাদেরকে করতে পারে না। ইয়ে মানে কাকা, ওই করা না, মানে ঠিক মতো শাসন করতে পারে না। ঠিক মতো যদি শাসন করতে পারতো তাহলে অবশ্যই মেয়েগুলা এই ধরনের নোংরা ভিডিও করতে পারতো না। যাই হোক, লাড়াচাড়া ভিডিওটা ভাই আজকে এই পর্যন্তই শেষ। নেক্সট ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন।